কিছু শটস এবার থ্রো করতে চাইবেন হু চলে গিয়েছেন সুবিত ওপর দিকেই কিন্তু এগিয়ে শট হু what a knock that was and wow শোয়ো আরো একটা হেড দিয়েছেন এবং ডিভিএক্স নিয়েছেন কিলে কনফার্ম এন্ড 40 এলিমিনেশন সিকিউর করে এইবার তাদের ফাইটের ইনিশিয়েটিভটাকে আরো বেশি বাড়িয়ে ফেলছেন এবং নিজেদেরকে আরো বেশি সেফ রাখার চেষ্টা ট্র্যাকশন টাইটেল তাদের ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ারকে ইউজ করলে একটা প্লেয়ার যদি কল করে দেওয়া হলো as soon as possible 3 পিস ট্র্যাকশন টাইটেলস তারা কিন্তু এবার ফুল ম্যান পাওয়ার নিয়ে লাইভ আছেন টিম টাইটেলস প্রস্তাব তাদের কাছে ফুল ম্যান পাওয়ার রয়েছে বাট অন্যদিকে সরে পড়েছে তারা এই ফাইট থেকে ক্রাইসন তারাও কিন্তু লাইভ আছেন ড্যামেজ গুলো করার ট্রাই করেছেন ছোট ছোট কল করবেন as soon as possible সেই জায়গায় ফয়সাল তিনি এখনো কিন্তু ফাইট করতেন শট কানেক্টেড ড্যামেজ ফয়সাল বেঁচে রয়েছেন কিন্তু বাট নো বুলেটের হাত থেকে বাঁচা হবে না তারা M5 রেডি কথা বলেছে এই মুহূর্তে বাট আরিনুম একামাত্র সার্ভাইভার একদম বল সাইডে বসে পাচ্ছেন বুঝে শুনে সেই জায়গাটাকে স্টেপ করতে হবে এক্সপোজ হলে ডিভিএক্স আর এটা লুকিয়ে একদম অলরেডি সেই মুহূর্তে আমরা দেখছিলাম তবে জম্পিং করতে খুব প্লেয়ারদের ডিসিশন মেক করতে হবে কোন পাথ মেইনটেইন করে তারা রোটেশন কনফার্ম করবেন তবে একই সাথে সাথে লেগ রোটেশনের ব্যাপারে যদি লক্ষ্য করো ফার্স্ট তবে সেখানে এখনো অনেক এজ পয়েন্ট দেখা যাচ্ছে এটা বোর্ডে তবে কি ম্যান পাওয়ার ইউজ করতে বসলো কিনা প্রথম প্লেয়ার মেসরকে হারিয়েছে সেই জায়গায় বাকি 3 মিনিট বাইকটা দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কনসেন্ট্রেশন ব্যান্ডিং মেশিন সাথে সাথে ভালো কিছু টেন কালেক্ট করার সুযোগ তবে লং থেকে প্ল্যানিং একেবারে সারপ্রাইজিং কন্ডিশন আজকের দিনটাকে ইউটিলাইজ করার সুযোগ আছে এবং যারা অলরেডি পিছিয়ে পড়েছে তাদের স্ট্যান্ডিং এমন ভারী নয় কিভাবে নিজেদের জায়গাটাই তারা বাড়াবেন প্রান্ত সাইড থেকে কানেকশন যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান ওভার নাইট মুখে বাতলে জড়াতে পারে রায়ট ওকে বিডিএস তাদের এগেইনস্টেও যেন এইবার জড়ানোর সুযোগ আছে ব্যাটলে এক্সের মনে আছে হয়তো বা সেই দিক ম্যাচের কথা এখানে 26 মিনিটের পয়েন্টে এগুলো কম্পিউটার শুরু করেছিল ভুইয়া মিস হয়েছিল তবে প্রিভিয়াস ম্যাচে ভুইয়া তাদের কনফিডেন্ট বুস্ট আপ হবে তারই ব্লক থেকে প্ল্যান শট ব্যাক টু ব্যাক কানেকশন এবার স্পিকার এগুলো যেন প্রেশারের শিকার হতে পারে আজকে সাইড থেকে ভাইব্রেশন খুব দ্রুত গতিতে সেই ডিসিশনগুলো মেক করছেন এক্সট্রিমলি এক খুব দ্রুত ডিসিশন মেক করছেন তবে উইথ এলিমিনেশন পয়েন্ট কোনোভাবেই ইকুয়ালি অর নরমালি দেখা যাবে না প্রিভিয়াসকে তাদেরকে অবশ্যই প্রিভিয়াস ভাবে নিতে হবে ফার্স্ট কারণ এই লবিতে যখন নকআউট ফেজ পর্যন্ত পৌঁছেছি প্রত্যেকটা জিনিস যথেষ্ট বাধা বাধে অবশ্যই সেটা তো বটেই আমি একদমই একমত সেই কথার সাথে বাট রাইট নাও তাদের কিন্তু বুঝে শুনে খেলা দরকার ইএক্সিকে তো রাহাত এখনো পর্যন্ত ছিলেন বাট এবার বাইচার হলে গেলেন তিনি স্পিডোর হাতে যত দ্রুত সম্ভব সেখানে এক্সট্রিম এক্স তাদের ম্যান পাওয়ারটাকে আবার রিকল করতে চাইবে তুসিন সেই জায়গায় নিজের সার্কেলের দিকে আসলে বা পানি পথ থেকে সরে একদম কোনো গ্রাউন্ডে চলে যাওয়ার ট্রাই করবেন বাট এবার তারা এসেছেন কিছু রকের দিকে আশেপাশে রয়েছে বাংলাদেশের আরো একটি সর্ববৃহত্তম দল যারা হচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান এই দুটো দলের মধ্যে যখন ম্যাচটা অনুষ্ঠিত হবে তখন কিন্তু লবিটা আরো বেশি কেঁপে উঠবে বলে আমি মনে করি বাট তারা ফাইটিং গেজ আছেন কিনা কোনো প্লেয়ারকে স্পট করা হয়েছে কিনা ফ্রেন্ডলিক সাইকো প্রত্যেকটা প্লেয়ার লাইভ আছেন এখনো পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ান তারা একদম মিডল অফ দ্য সার্কেল ধরার জন্য এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে ফ্রেন্ডলিক অন্যদিকে কিলের উপরে কিন্তু নিজের পক্ষে তুলছেন বলা যায় 3টা এলিমিনেশন অলরেডি তোলা হয়ে গিয়েছে ফ্রেন্ডলিক ফিনিশ অফ করেছেন সেই প্লেয়ারকে নুরুলসা তো 4টা এলিমিনেশন স্কোর করবেন বাট সবথেকে বেশি এলিমিনেশনের খিতাব গ্রহণ করেছে এখন পর্যন্ত পিডিএস এন্ড অন্যদিকে তাদের পিছুই রয়েছেন টিম এক্সট্রিম ই এক্সট্রা এইবার সোহেল নোনোভান অ্যাসিস্ট ফাইটিং গেজ মাঝখানে রয়েছেন ফ্যাকশন টাইটেল শট ওয়াও শট মানে চালু তার তরফ থেকে একটা টেক ডাউন এন্ড মাঝখান থেকে টিম ফ্যাকশন টাইটেল সোহেলের হাতে ডিস্ট্রয়েড এর এই জায়গায় 4টি এলিমিনেশন তুললেন আর টিম নুরুলসকেও স্পট করা হবে সোহেল এবার তাদের উপর চড়াও হবে এবং তাদেরকেও সার্কেলের বাইরে আটকে দেওয়ার চেষ্টা করা হবে কিনা দেখা যাক না নুরুলস শুরু করেছেন জোন কন্ট্রোল নিয়ে জোনের একদম কর্নার সাইড ধরে ধরে পেশেন্টলি তারা এগিয়ে যাচ্ছেন নোভানাক্সের প্লেয়ার একটু কল হয়েছেন এবং তাকে এবার যেতে হবে নিজের প্লেয়ারদের কাছে এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট একটা টিম দুটো টিম সেখান থেকে সার্কেলের বাইরে বাদ বাকি টিমরা কত দ্রুত সম্ভব সার্কেলের দিকে মুভ অন করছে একদমই সার্কেলের দিকে মুভ অন করছে খুব দ্রুতই কারণ জোন স্পিন করছে যারা বলছিলেন কিছুক্ষণ আগেই যে এবার তো মুভ করতেই হবে স্ট্রয়েডকে দেখো পুরো টিম পুরো গ্যাং নিয়ে যারা ভেহিকল নিয়ে টিম বাট যে ফরমেশন ট্যাকটিক তারা মেনটেন করছে সেটাকে শেষ পর্যন্ত ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কথা বলতে হবে তারা ম্যাচ করার চেষ্টাও ছিল তবে কোনো টিমকে পিছিয়ে রাখবে না প্রত্যেকটা টিমই যেন ভুইয়ার জন্য মরিয়া প্রত্যেকটা টিমই যেন সেখানে ভুইয়া কন্ট্রোল করে নিজেদের জায়গাকে স্টপ করতে চাইছে এই মুহূর্তে দেখছেন 9 এলিমিনেশন পয়েন্ট রাহাত সায়ক এবং তার টিমমেটকে নিয়ে এই মুহূর্তে যেই অবস্থান ধরেছে সেখানে রাহাতকে টার্গেট করা হয়েছে মিলে গিয়ে যাচ্ছেন ডাউন আসতে পারে ক্রবের সাইড থেকে স্নাইপার শট
এলিমিনেশন রয়েছে তারাও কিন্তু এই লবিতে বেঁচে আছেন নিজেদের একটা অপরূপ গেম প্লে সামনে দেখানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় দুজন যদি তারা কমপ্লিট করতে চায় তারা ভালো পারফর্মার এন্ড তারা সেই চেষ্টাটা করতে পারেন। সামনে দিকে প্লেয়ার্স গুলো রয়েছেন, অ্যাটাক গুলো করার ট্রাই করা হবে, নকডাউন গুলোকে নেওয়ার চেষ্টা চলবে, ড্যামেজ গুলো প্রোভাইড করার ট্রাই। লেটস সি এক্সট্রিমিস্ট কতটাতে পারফেক্ট ফ্লো আজকের দিনে এই লবিতে দিতে পারেন। এক্সট্রিমিস্ট সেই জায়গায় যদি আমরা কথা বলি আমাদের মাঝখানে তাদের কাছে দেখতেই পারবো যে 9টি এলিমিনেশন রয়েছে এন্ড এইবার তারা সেই এলিমিনেশন গুলোকে আরো বেশি করে তুলতে চাইবেন। শক থেকে কিছু প্লেয়ার্স রয়েছেন তারা কিন্তু স্টিল অ্যালাইভ আছেন এন্ড ওভারঅল এই মুহূর্তে ডাইনেস্টি প্লেয়ার্সও কিন্তু রেডি, তারাও কিন্তু আক্রমণ খেলা ট্রাই করবেন এক জায়গা থেকে অন্য জায়গায় কমপ্লিটলি নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ডাইনেস্টি একদম মিডল অফ দ্য পজিশনে রয়েছে যেহেতু তাদের উপর অনেক সাইড থেকেই টার্গেট আসতে পারে, সো তাদেরকে পজিশনে ফর্ম করতে হবে। পিডিএস এর অলরেডি প্যানিক এগিয়ে এসেছেন তার সামনে, বসের ব্যবহার করবেন জায়র সেখানে আছেন, স্নাইপার স্কোপিং করে বসে আছেন যে কোন দিক থেকে আসলে অ্যাটাক করলে সুবিধা হবে। এক্সট্রিম এক্সের দুজন প্লেয়ার রয়েছে বাট সনি তাকে টেক ডাউন করা হবে মুহূর্তের মধ্যে। পিডিএস নিজেদের একজন ভ্যালভেল লিডকে লুজ করেছে, এবার বাদ বাকি প্লেয়ার্স গুলোর কাজ নিজেদেরকে ডিফেন্ড করা, বাট স্ট্র হেড সুযোগ খুঁজছেন, সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা যে একটা সুযোগ পেলেই তারা সেখানে নকডাউন বের করবেন। পিডিএস থেকে প্যানিকের উপর এবার আক্রমণ করার জন্য সব কিন্তু এগিয়ে আসবেন, একটা সারপ্রাইজ অ্যাটাক হতে পারে। শকটা তার হাতে সেই জায়গায় আছেন, শক রেঞ্জের গান বাট কেন জানি সরে পড়েছেন আমি জানি না। নীল তিনি কি ডেকে নিয়ে চলে যাবেন শককে? ইজিলি কিন্তু নকডাউন বের করার সুযোগ ছিল বাট আই ডোন্ট নো শয়ের সেই ডিসিশনটা কেন নিলেন না। বাট রাহাতের সামনে প্লেয়ার, ওয়াও রাহাত what a headshot but না দিন শেষে Nova Knights is good night and Extreme X are totally shut down from this lobby। এইবার শয়ের ওয়াও Nova Knights কে তাদের টার্গেট বানিয়ে তাদেরকে এইবার করার চেষ্টা করছে। লেট দেখুন অন্যদিকে টিম টিভিএক্স থেকে বিদায় জানিয়ে দিয়েছে। টাইটান স্পোর্টস ক্লাব এই ম্যাচে এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, তাদের কাছে এই ম্যাচে বুয়া নেওয়ার সুযোগ অনেক বেশি রয়েছে, তার পাশাপাশি সোয়েন আছে এখন ম্যান কভার রয়েছে এন্ড অবশ্যই সেখানে সেই সুযোগটা কিন্তু করতে চাইবেন স্ট্রহেড। টাইটান স্পোর্টস ক্লাব পেজকে দেখো তিনি কম্পাউন্ডে চাপ করে বসে আছেন, সুযোগ পেলে হয়তো বা সেই অ্যাটাক জানাবে, তবে যেগুলো দিকে করা হয়েছে আর কোনোভাবে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। এটা ইউজ করে তবে একটা সাথে সাথে মেইন লক্ষ্য করো বাকি সেখানে পিডিএস অনেকটাই বেড়ে এন্ড সেখানে যদি কথা বলি বিজির উপরে রয়েছে টিম স্ট্রহেড লং থেকে Nova Knights কি হতে যাচ্ছে শেষ জোনে শেষ সার্কেলে তুমি আমি আমরা কেউই জানি না, সবকিছু যেন প্রস্তুতভাবে শেষ মুহূর্তে লাইন টাইটান ক্লাব এই দাঁড়িয়ে যাতে তাদের শুরু করা পূর্ণ হলো করতে পারেন ঠিক আমি মনে করি এই জায়গায় টিম হু এন্ড আলেক্স স্ট্রহেড ডাউন হয়ে যাওয়া এটা যেন বড় একটা প্রশ্ন তুলে দিচ্ছে তাদের স্ট্রহেড নিজেদের পজিশনের জন্য একটা বড় একটা ফেস করবে কিনা লাস্ট সার্কেলে। লেটস সি এন্ড আই থিংক এই জায়গা থেকে স্ট্রহেড কোনোভাবে জিততে চাই, তবে এই জায়গাতে পজিশন তাদেরকে জানাবেন এবং লঙ্কেনের তাহলে হান্টার হয়েছে ডাউন একটা পারফেক্ট প্রবল একটা পারফেক্ট অ্যাটাক একের পর এক চার্জ একের পর এক জুম কানেকশন কোনোভাবেই যেন সুযোগ পাচ্ছে না। নতুন ফোর্স পাশে পেয়েছে Nova Knights এখন না সেই কাজের কাজটা করতে এসেছে শেষ পজিশন ম্যান কভারের ডামি প্রোভাইড করা সেখানে প্রোভাইডটা কনফার্ম করা এন্ড সুযোগটা পেলেই হয়তো বা স্পোর্টসকে এই লবি থেকে বিতাড়িত করা সম্ভব, যারা শেষ সার্কেলে হয়তো বা বেশ কিছুদিনের মধ্যে কাটা হতে পারত, তবে প্রেডিক এন্ড মান্নু এখনো যেহেতু টিমের হাল ধরে রেখেছে সুযোগ পাবে। অন্যদিকে কথা বলতে হবে স্ট্রহেড যখন কিছু প্লেয়ার ডাউন হয়ে আসে এবার ডাইনামিক প্রেশারাইজ করতে হবে লং থেকে চার্জ শট রয়েছে স্ট্রহেড সবকিছু মিলিয়ে এবার যেন ডাইনাস্টি বেশ বিপদেই রয়েছে। শটে 1v2 মোমেন্টাম বের করার প্রচেষ্টা এন্ড ডাইনাস্টি ইজ ইন বাই লাস্ট টিম টাইটান স্পোর্টস ক্লাব স্ট্রহেড এন্ড Nova Knights বের হয়েছে টাইটান স্পোর্টস ক্লাবের কাছে একটি ম্যান পাওয়ার, তবে ফাকিং দেখো স্ট্রহেডের জন্য একটা বিগ অপরচুনিটি অলসো Nova Knights নতুন টিমের কাছে কি যাচ্ছে কিনা বুঝা দেখি। Obviously, let's see সেই ভুইয়াটা আসলে তারা নিতে পারেন কিনা। দেখা যাচ্ছে স্ট্রয়েডকে 8টি এলিমিনেশন সিকিউর করেছেন, নিজেদের পিওর ডমিনেশন পিওর ইগ্রেশন তারা কিন্তু এইবার দিয়ে ফেলবেন স্ট্রয়েড। ইয়েস ম্যাসিভ টাইটান স্পোর্টস ক্লাব আর ওয়াইপ আউট এইবার Nova Knights এর সাথে দু হাতে লড়াই করবেন টিম স্ট্রয়েড। একে অন্যের বিপরীতে পরস্পর ফাইটটি দেখা যাক। গ্রেনেড এসেছিল বাট সেই গ্রেনেডে কোনো ড্যামেজ আসেনি। Nova Knights পারবেন কিনা এই ম্যাচের বুইয়া নিতে? একজন অন্যের বিপরীতে ও মাই গড শেভিন নিজের কোনোতে নিজেই গ্রেনেড মেরে দিলেন, এই কি ব্যাপার ছিল। আর সেখানে হু তিনি এখন পর্যন্ত লাইভ আছেন, শটগুলো কানেক্ট করার ট্রাই করছেন, ড্যামেজগুলো প্রোভাইড করার ট্রাই 1 বাই 1 সেই জায়গা থেকে টেক ডাউন গুলো দেওয়ার চেষ্টা। শট এখনো পর্যন্ত লাইভ ওই স্পিকের উপর ড্যামেজ করা হয়েছিল বাট সেই থ্রোটা ব্যর্থ গিয়েছে। এইবার তিনি এগিয়ে আসবেন সামনে, হাতে আছে সেই জায়গায় M590 শট দিয়েছেন জাম্পার শটের উপর পাল যা কমানো নীল প্রথম টেক ডাউন নিয়েছেন, সেকেন্ড টেক ডাউন ড্রাইভার নো হু নক ডাউন নীল কামার হচ্ছে সেই ডাউন শট সেট গুড নাইট এন্ড ইটস আ বয়া
booyah, booyah for the defending champions, the Straw Hats. আজকের দিনের 5ম নম্বর ম্যাচে এসে Straw Hats gets the booyah.